হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা লিখতে ভুলো না যে তোমাদের আমার ভিডিও কেমন লাগছে, আর কারা কারা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো পুরোপুরি একটি সানডে স্পেশাল চিকেনের রেসিপি। তো চলো দেখা যাক। এখানে আমি মাংসটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে একটা গামলার মধ্যে রেখে দিয়েছি। তারপরে আমি তেল গরম হয়ে যাওয়ার পরে চিকেনগুলোকে এইভাবে ভেজে নিয়েছি। আমি যেহেতু আলু দিয়ে করব তাই জন্য আমি আলু নিয়েছি এইভাবে ডুমো ডুমো করে কেটে, 6টা পেঁয়াজ নিয়েছি, কিছুটা কুচিয়ে নিয়েছি, আর দুটো আমি আদা রসুনের সাথে বেটে দেবো। তো এখানে বড় সাইজের একটা টমেটো, 4টে কাঁচা লঙ্কা আর সেই বাটা মশলা। এখানে আমি আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। সেই তেলের মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে আমি এইভাবে ভেজে নিয়েছি। তারপরে যে বাটা মশলাটা ছিল সেইটা আমি অ্যাড করে দিয়েছি। বাটা মশলার মধ্যে আদা রসুন আর দুটো পেঁয়াজ বাটা আর টমেটো আর কাঁচা লঙ্কা, কোনো গুঁড়ো মশলা আমি এখানে ইউজ করিনি। পরিমাণ মতন লবণ আর হলুদ তোমরা দিয়ে দেবে, আর একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এটা যেটা দিচ্ছি সেটা হলো টমেটো সস। তো টমেটো সসটা দিলে একটু টেস্টের মাত্রাটা একটু বেড়ে যায়, তাই জন্য আমি এটা দিয়ে থাকি। আর তারপরে সেই মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম ভাজা চিকেনগুলো। তো চিকেনগুলোকে দিয়ে যখন দেখব তেলটা একটু ছেড়ে এসেছে মশলার থেকে, আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতন। তারপরে ভাজা আলুগুলোকে সুন্দর করে আমি দিয়ে খুন্তির সাহায্যে এইভাবে চেপে চেপে আমি ডুবিয়ে দিলাম ঝোলের মধ্যে। তারপরে 2 মিনিট থেকে 3 মিনিট আমি ঢেকে মশলা পুরো ভালো করে ঝোলটাকে হতে দেবো। আর সবার শেষে গরম মশলা দিলাম, শাহি গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। তো এই হলো আজকে আমার সানডে স্পেশাল চিকেনের রেসিপি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাথে থেকো। আর কমেন্টে কিন্তু জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।